অনেকবার তো এই কথাগুলো বলেছ অনন্যাদি। বারবার এক কথা বললে কিন্তু কথা তার গুরুত্ব হারায়। তারপর কি হয়েছিল সেটা আমরা সকলে জানি, তুমিও জানো সে কথা। তাহলে বারবার এক কথা বলে লাভটা কি? দিদিয়া চুপ কর না। আচ্ছা বাবা ঠিক আছে, এই বিষয় নিয়ে আমি একটা কথা বলবো না, ওকে? নাও ডল, একটু মিষ্টি মুখ করো। অনন্যাদি তুমিও একটু মিষ্টি মুখ করো। আমি না করব না। এত ভালো খবর যখন তোমাকে দিতে এসেছি তখন মিষ্টিটা খেয়েই যাব তোমার হাত থেকে। এবার বলো, তুমি যাবে তো? ছেলে মেয়ে সবাইকে নিয়ে যাও কিন্তু। কিছু মনে করো না অনন্যা আন্টি, আমাদের হবে না। আমিও যেতে পারবো না। কেন বলতো? আমার বোনের জীবনটা নতুন করে সেটেলড হচ্ছে, সেটা বুঝি তোদের কারোর ভালো লাগছে না? না নিশ্চয়ই ভালো লাগছে। আজকের ঘটনাটা যেমন ভালো লাগছে, পাশাপাশি মনে পড়ে যাচ্ছে মাত্র কদিন আগে তোমাদের বাড়িতে যখন গিয়েছিলাম নতুনদার জন্মদিনে, আমাদেরকে আউটসাইডার বলে ঢুকতে দাওনি। বলা যায় না এবার কি হবে, তাই আমরা রিস্ক নিতে চাই না গো। আমরা তো ভিখিরি নই। ডলান্টির বিয়ে হচ্ছে, খুব ভালো কথা। নতুন কাকুর বিয়ে হচ্ছে, খুব ভালো কথা। গিয়ে বলে দিও আমরা খুব খুশি হয়েছি। কিন্তু নেমন্তন্ন করলেই যে যেতে হবে এটার তো কোনো মানে নেই। তোর কিন্তু খুব চ্যাটাং চ্যাটাং কথা হয়েছে। ওই জন্যই তো আর যাবো না, কারণ আমি তো মুখ ফোর। আমি সত্যি কথাটা সোজাভাবে বলে দেবো। আর তার থেকেও বড় সত্যি কথা কি জানো তো অনন্যা আন্টি, আমি তো তোমার খাই না পড়ি না, তোমার থেকে অপমানজনক কথা শুনবোই বা কেন বলো? দেখেছিস কি সাহস মেয়েটার। দিদিয়া ছাড় তো, বলছি কাজটা কর, যে কাজটা করতে এসেছিস সেটা কর। আমাদের তো আবার এখান থেকে অন্য একটা জায়গায় যেতে হবে নাকি? এই তো আমি তো বলে গেলাম সবাইকে। ও হ্যাঁ, আরেকটা কথা বলা হয়নি। নতুন কিন্তু বারবার করে তোমাদের বলতে বলেছে যে অন্তত তোমরা যেন ওদের বিয়ের সাক্ষী থাকো। একটা কথা জেনে রেখো অনন্যাদি, নতুন ঠাকুরপো বারবার করে বলে দিয়েছে তো আমাদের যাওয়ার কথা। এত ভালো একটা খবর আর কেউ যাক না যাক, আমি কিন্তু নিশ্চয়ই যাব, কথা দিলাম। কমলিনীদি এসো, কিন্তু আমি কিন্তু খুব আশা করে থাকবো। আমার বৌদি ভাইটা একেবারে অন্য ধাতের। বৌদি ভাই যদি একা যায় তাহলে সঙ্গে হয়তো আমি যাব। আমি আমার ব্যক্তিগত মতামতটা জানিয়েছিলাম। অনন্যা আন্টি দুর্দান্ত খবর, আমরা কিন্তু যাবই উইদাউট ফেল। এত বড় একটা দিন, বলো স্বপ্নের দিন। এই দিনটা সেলিব্রেট হতে দেখে রুদ্ররও নিশ্চয়ই খুব ভালো লাগবে, তাই না রুদ্র বলো? নিশ্চয়ই যাবে, তোমরা যাবে না হয়? আমি তো সবাইকে যেতে বলছি। নতুন তো নিজের মুখে কিছু বললো না, মাসিকে ডাকছে, তা একবার নিজে এখানে আসা উচিত ছিল না কি? তোমাকে পাঠালো? এও তো জানতো যে আমি এখানেই আছি, সে নিজে এসে খবরটা দিলেই পারতো। এত আশা করেন কেন মানুষের কাছ থেকে? নতুন ঠাকুরপো আসতে পারেনি তো কি হয়েছে, তার পরিবারের লোকজন তো এসেছে। সবচেয়ে বড় কথা ডল এসেছে।
এতেই তো আমাদের সন্তুষ্ট থাকা উচিত। তুমি চিন্তা করো না ডল, আমি আমার পরিবারের সকলকে নিয়ে নিশ্চয়ই আসবো। এসো 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 বাবা, অনন্যাদি ডল, কত দিন ধরে তোমাদের আসতে বলছি বলো তো। কি রে, তুই তো বাড়ি যাওয়াই ছেড়ে দিয়েছিস। কি করবো বলো তো, সময় পাচ্ছি না, এত কাজ, বিদেশ যাবো না, সেই ব্যাপারে অনেক প্রস্তুতি নিতে হচ্ছে, প্লাস ফর্মালিটিস সেটা ফিল আপ করতে করতে তো ওরে বাবারে বাবারে বাবা। প্লুটোকেই দেখছো হিমশিম খাচ্ছে। তুই কি সব কথা এখানেই বলবি না বসতে দিবি? বসো বসো তোমরা বসো, ডল বসো প্লিজ, বসো বসো। কি ব্যাপার মা দেখো কারা এসছে। তোমরা তা হঠাৎ কি মনে করে? কি আশ্চর্য, এটা আবার কিরকম কথা হলো মা? লোকজন বাড়িতে এলে এভাবে জিজ্ঞেস করতে হয় বুঝি? হঠাৎ কি মনে করে? না না, আমি ভাবলাম যে আমার নাতনির বিয়ে বোধহয় পাকা হয়ে গেছে, আশীর্বাদ করতে আসছে, তাই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, আমার একমাত্র ছেলের বিয়ে হবে, আপনাদের একমাত্র মেয়ে, এরকম চুপি চুপি চোরের মতন তো বিয়ে হবে না, বেশ একেবারে ঢাক ঢোল বাজিয়ে বিয়ে হবে। হ্যাঁ, কিন্তু বিয়ের জন্য শুধু মায়ের সঙ্গে কথা বললেই তো হবে না। অনন্যা ম্যাডাম, বাবার সঙ্গেও তো কথা বলতে হবে, কারণ মা তো চাকরি করেন না, রোজগার তো বাবাকেই করতে হয়, তাই না? আর দাদু ঠাম্মা এরা তো গার্জেন, কথা তো এদের সঙ্গেও বলতে হবে। না মানে আমার কথা হচ্ছে যে আপনারা দুই মা মিলে বিয়েটা ঠিক করে ফেললেন, আর তাতেই বিয়ের দিন ঠিক হয়ে বিয়েটা হয়ে যাবে, এটা আমরা ভাবছি না। আর আদৌ বিয়েটা আমরা এখানেই দিতে চাই কিনা সেটাও তো আমাদের ভাবতে হবে। আমার ছেলের সঙ্গে বিয়ে দিতে চান না? অদ্ভুত, অবাক করলেন তো আপনি। না না, অবাক হওয়ার কি আছে? আপনার ছেলে হয়তো সত্যিই খুব ভালো, আমার মেয়ে হয়তো ততটা ভালো নয়, সেই ভেবে হয়তো আমরা বিয়েটা নাও দিতে চাইতে পারি, তাই না? ছেলে মেয়েরা যদি নিজেরা চায় তাহলে তো আমরা কিছুই করতে পারি না। এখন সম্পূর্ণটা নির্ভর করছে যে ওরা কি চায় তার উপরে। বাড়ির লোকেরা যদি রাজি না থাকে তাহলে ওরা নিজেদের মতন এগোবে, আমরাই মিস করবো সেটা। দেখুন, একটা ভালো ছেলের সঙ্গে একটা ভালো মেয়ের বিয়ে হবে, এটাই তো স্বাভাবিক। আপনি হয়তো সার্কাস্টিক্যালি কথাটা বললেন, কিন্তু আপনার মেয়েকে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। সত্যি তো, কি মিষ্টি মেয়েও, কত ব্রাইট ব্রিলিয়ান্ট। এরকম একটা মেয়ের সঙ্গে যদি আমাদের প্লুটো থাকে, মানে ওরা দুজনে যদি একসঙ্গে থাকে, ওদের বিয়েতে আপনার আপত্তির কি আছে? মা, তুমি অল্পদিন এসছো, হয়তো সবকিছু জানো না, কাজে এই বিয়ের ব্যাপারটা তুমি অ্যাডভোকেসি করো না। কেন মাসিমশাই? ও আমার বোন, ও বিয়ের কথা বলবে না তো কে বলবে? তাছাড়া ও যে শহরে থাকে, সেই শহরে যদি চান্স হয়ে যায়, ওরা দুজন তো সেখানেই যাবে, আর ওই তো দেখভাল করবে, ওই তো দায়িত্ব নেবে সব। না না, সেটা আপনার সদিচ্ছা, আমরা কিন্তু সেরকম কিছু ভেবে আমাদের মেয়েকে বিদেশে পাঠাচ্ছি না। বাপি, তোমার প্রবলেমটা কোথায় বলো তো? অনন্যা আন্টি আমাদের বাড়িতে এসেছে, আর তুমি তো জানো মার সঙ্গে কত ভালো বন্ধুত্ব অনন্যা আন্টির, আমার সঙ্গে প্লুটোর একটা বন্ধুত্ব আছে, তা সত্ত্বেও তোমরা এত কথা কেন শোনাচ্ছ অনন্যা আন্টিকে? আমি তো বুঝতে পারছি না। কেন বাপি, মিঠি পার্ট অফ দ্য প্ল্যান ছিল তাই? চিরসখা হে